বেতন হচ্ছে 15 কোটি টাকা, কিন্তু তা সত্ত্বেও আপনি এই লাইট হাউসে কাজ করতে যেতে চাইবেন না কেন? কি কারণ? আপনি কেন 15 কোটি টাকা পেয়েও এখানে কাজ করতে চাইবেন না? তার কারণ কি? তো চলুন ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা ব্যাখ্যা করা হবে। দেখুন, এখানে কিন্তু কাজটা খুব সিম্পল। সেটা হচ্ছে এই লাইট হাউসে থাকতে গেলে কিন্তু আপনাদের জাস্ট কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র লাইট হাউসের যে লাইটটা সেটা অফ হয়ে গেলে সেটাকে জাস্ট জ্বালিয়ে দিতে হবে, আর কোনো কাজ না। আর আপনি কিন্তু এখানে আরামসে থাকবেন, ঘুমাবেন, এবং আপনার বেতন হবে 15 কোটি টাকার বেশি। তো আপনি ভাবছেন যে এই লাইট হাউসটা এই সমুদ্রটার মাঝেই কেন বানানো হলো? কেন বানানো হলো এই সমুদ্রটার মাঝে? তো সমুদ্রের মাঝেই কেন এই লাইট হাউসটা অবস্থিত? এই প্রশ্ন কিন্তু আপনার মনে এসছে। তো চলুন এই প্রশ্নটারও কিন্তু উত্তর আপনাদেরকে ক্লিয়ার করে দিই। নমস্কার বন্ধুরা, এয়ার প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি অঙ্কন। আজকে এয়ার প্রোগ্রামে এই নতুন এপিসোডে কিন্তু আপনাদের প্রত্যেককে জানাবো যে এই সমুদ্রের লাইট হাউসটার রহস্যটা কি, এবং এই যে লাইট হাউস এটা কেন তৈরি হয়েছে, সমুদ্রতেই এটা কেন তৈরি হয়েছে, এবং এর বেতন এত থাকা সত্ত্বেও কেন মানুষ এখানে কাজ করতে যেতে চায় না। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এই যে লাইট হাউসটা, এই লাইট হাউস যখন তৈরি হচ্ছে তখন কিন্তু ভারতবর্ষে বলুন এবং বিশ্বের সমস্ত জায়গাতে বলুন, কোনো জায়গাতে কিন্তু পরিবহন ব্যবস্থা সেরকম ভালো ছিল না। তখন কিন্তু একজন ফেমাস নাবিক ছিল, যার নাম হচ্ছে ক্যাম্পেট মারিয়াস। এই নাবিক কিন্তু বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতির সঙ্গে বিভিন্ন জাহাজ নিয়ে তিনি কিন্তু বিভিন্ন জায়গাতে পাড়ি দিতেন, অর্থাৎ সমুদ্র পথে বা জলপথে বিভিন্ন জায়গাতে পাড়ি দেওয়ার জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। তিনি যে পাড়ি দিতেন এই জায়গাতে বিভিন্ন সমুদ্রের মানে সমুদ্রের যে সামনে সেখানে কিন্তু অনেক বড় বড় বোল্ডার বা অনেক বড় বড় পাথর, যেগুলো কিন্তু জলের সমান উচ্চতাতে কিন্তু থাকতো, এবং এই যে সমান উচ্চতাতে থাকার কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু বোল্ডারের সঙ্গে যে জাহাজ, সেই জাহাজের কিন্তু ধাক্কা লাগতো, বা জাহাজগুলো কিন্তু ডুবে যেত বা প্রায় ক্ষতিগ্রস্ত হতো। ফলত এই জাহাজগুলো কিন্তু দিক নির্দেশনার জন্য, বা এই যে জাহাজগুলো চলতো, এই জাহাজগুলোর পথ যাতে অতিক্রম ভুল না করে, এই জাহাজগুলো পথ নির্দেশনা, এবং জাহাজগুলো যেন এই বোল্ডার রয়েছে সমুদ্রের জলে সেটা যেন আগে থেকেই বুঝতে পারে, এই জন্য কিন্তু এই লাইট হাউসের উদ্ভব। সেটা কিন্তু সমুদ্রের মাঝে, এই কারণে এই লাইট হাউসটা উদ্ভব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সমুদ্রের মাঝে কেন এই লাইট হাউসের উদ্ভব, এটা যেন অন্য কোথাও নেই, এটা কেন সমুদ্রের মাঝে। এবার আমরা আলোচনা করবো যে এই যে বাতিঘর, বা এই যে যেটা নিয়ে আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি, সেই যে জিনিসটা, অর্থাৎ এটার উদ্ভব কি করে, এই লাইট হাউসের উদ্ভব কি করে। তো দেখুন, আমরা জানি ভূমধ্য সাগর, আপনার প্রত্যেকেই নাম শুনেছি। সেই ভূমধ্য সাগরের গায়ে অবস্থিত একটি দেশ যার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া এমন একটি দেশ যেখানে যেতে কিন্তু জলপথ অতিক্রম করে যেতে হতো, কারণ তখনও কিন্তু বিমান পরিষেবা এতটা উন্নত ছিল না, এবং ইম্পোর্ট এক্সপোর্টের বিমান পরিষেবা কিন্তু এতটা ডেভেলপ এখনকার মতো ছিল না। ফলত আপনারা যদি ভৌগোলিকভাবে ম্যাপ খেয়াল করেন, এই ম্যাপে কিন্তু যে জায়গাটা দিয়ে যেতে হতো তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বোল্ডার, সমুদ্রের সমান হাইটে এই যে বোল্ডার গুলো ছিল, এই বোল্ডার গুলোতে কিন্তু তৎকালীন জাহাজগুলো ধাক্কা লাগতো এবং বহু জায়গা ডুবে যেত বা অনেক জাহাজ ক্ষতিগ্রস্ত হতো, যার ফলে এই আলেকজান্দ্রিয়ার যে সম্রাট ছিল টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া, তার কাছে কিন্তু অভিযোগ আসতে শুরু করে যে তার দেশে ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে, কারণ অন্যান্য দেশের থেকে জাহাজ পাঠাতে তারা ভরসা পাচ্ছে না, কারণ ব্যবসায়িক যে ক্ষতি হচ্ছে এবং জাহাজ যে ডুবে যাচ্ছে এবং প্রচুর মানুষের মৃত্যু ঘটছে। তখন তিনি কি করেছেন, তখন তিনি সস্টাসাস অফ সিন্ডার্স নামে একজন বিখ্যাত আর্কিটেক্ট, তাকে দিয়ে কিন্তু এই বাতিঘর নির্মাণ করেছেন, এবং এটাই কিন্তু এই বাতিঘর, অর্থাৎ এই লাইট হাউস নামে পরিচিত, যেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন। এটাকেই কিন্তু আলেকজান্দ্রিয়ার বাতিঘর, বা এই আলেকজান্দ্রিয়ার বাতিঘর যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, বা এই যে আলেকজান্দ্রিয়ার বাতিঘর, এটা কিন্তু আলেকজান্দ্রিয়া মানে বাতিঘর, এটা কিন্তু নামে পরিচিত, এটা কিন্তু সস্টাসাস অফ সিন্ডার্স বানিয়েছেন। এর উচ্চতা কিন্তু 84 ফুট, ঠিক আছে। এবং এখানে কিন্তু প্রথমে যে লেন্স ব্যবহার করা হতো, বা এই লেন্সের ব্যবহারের আগে কিন্তু এখানে আগুন ব্যবহার করা হতো, কিন্তু আগুনের কত দূরে আগুন যায়, বা আগুনের যে দেখার যে দৃষ্টিটা, বা যে দূরে দেখার যে জিনিসটা, সেটা কিন্তু বেশি দূর নয়, সেখান থেকে একটু আগুন এখানে পরবর্তী সময় ব্যবহার করা হয়নি, এবং পরবর্তী সময় কিন্তু এখানে লেন্স এবং বাতি ব্যবহার করা হয়েছে, যেই বাতি অনেকটা দূর পর্যন্ত নাবিকদেরকে পথ নির্দেশ করতে সাহায্য করতো, এবং এই বোল্ডারের ব্যাপারে কিন্তু আগে থেকেই সতর্ক করে দিত। ফলত নাবিকরা কিন্তু এই যে বোল্ডার এর ফলে যে বিপদ, সেই আশঙ্কাতে কিন্তু আগে থেকেই তারা আশঙ্কা করে সেখানে কিন্তু তারা যেত না। এবার আমরা লাস্ট পয়েন্টে আসি যে এই যে বাতিঘর বা এই যে লাইট হাউস, এখানে আপনারা কেন কাজ করতে পারেন। দেখুন, এখানে আপনারা কাজ করতে যেতে পারেন, কিন্তু এখানে মাইনেও প্রচুর পরিমাণে, কিন্তু এই যে বাতিঘর বা এই যে লাইট হাউস, এখানে কিন্তু একদম সমুদ্রের মিডিল পয়েন্টে বা একদম সমুদ্রের মাঝে এটি অবস্থিত, এবং কখনো কখনো অনেক বিশাল পরিমাণ বন্যা হয়, এর ফলে কিন্তু এখানে থাকা যে ব্যক্তি তার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ, এখানে থাকা যে ব্যক্তি সে কিন্তু খুবই নিঃসঙ্গতা বোধ করবে, কারণ এই লাইট হাউসে সে একা ছাড়া কোথাও নেই, এবং চারিদিকে তাকালে কিন্তু তার এদিকে ডান দিক বাদিক বলুন সমস্ত দিকে কিন্তু সমুদ্র ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই।
ফলত এইখানে যে থাকবে সে কিন্তু খুব নিঃসঙ্গ বোধ করবে এবং একাকিত্ব কিন্তু তার সঙ্গে সবসময় থাকবে। দেখুন, এই সমস্ত কারণগুলো তো আছে, এছাড়াও পরিবারের থেকে আলাদা থাকা এবং মৃত্যু ভয়, সব থেকে বড় যে ভয়টা কোনো একটি মানুষের জন্য, সেটা কিন্তু সবসময় কুড়ে কুড়ে খাবে এই লাইট হাউসে কাজ করতে গেলে। এই কারণগুলোর জন্যই কিন্তু কোনো ব্যক্তি সে কিন্তু এই লাইট হাউসে কাজ করতে যেতে চায় না, এত মায়না বা এত টাকাটা অফার করার পরে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লাইট হাউসটা কি এবং এই লাইট হাউসটা কেন তৈরি হচ্ছে, কি জন্য এটা তৈরি হচ্ছে, কারা তৈরি করেছে, কি উদ্দেশ্যে ব্যবহার করে এবং কোনো ব্যক্তি, সর্বোপরি যেটা আপনার ভিডিও থাম্বনেইলে আপনারা যেটা দিকে ঢুকেছেন, যে কোনো ব্যক্তি কেন এই লাইট হাউসে কাজ করতে চায়। আপনারা হয়তো অনেকে ভেবেছেন যে হয়তো ভিডিওটা খুব ফালতু হতে পারে, কারণ এই ভিডিওটাতে প্রথমে এমন একটা থাম্বনেল যে কোনো ব্যক্তি কাজ করতে চায় না, মানে কেন চাইবে না কোনো ব্যক্তি কাজ করতে এত টাকা পেলে। আপনারা হয়তো ভেবেছেন কোনো ফালতু একটা ভিডিও, কিন্তু আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে ভিডিওটা কিন্তু কোনো রকম ফেক কিছু আমি দিইনি, মানে অনেকে যেটা করে থাম্বনেলে এক দেয় কিন্তু ভেতরে আর এক রকম, সেটা আমি করিনি। এবং এই ভিডিওটাতে কিন্তু আমরা এই খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং এরকমই আরো যদি ইনফরমেটিভ ভিডিও চান এবং অন্য কোনো টপিকের উপর ভিডিও চাইলেও সেটা কমেন্টে জানাবেন। এবং এই ভিডিওটাতে কোনো কিছু যদি আমার মিস হয়ে যায় বা কোনো ইনফরমেশন যদি আমি দিতে ভুলে যাই বা এমন কিছু জিনিস এই লাইট হাউসের ব্যাপারে আপনারা জানেন যেটা আমি ভিডিওতে বলতে ভুলে গেছি বা বলিনি, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। কারণ আমি কিন্তু ভিডিও অন্যান্যদের মতো স্ক্রিপ্ট ওয়াইজ মুখস্থ করে বলি না, আমি কিন্তু কথা বলে ভিডিওটাই পছন্দ করি। কিন্তু আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবরা যারা এই ব্যাপারগুলো ইন্টারেস্ট তাদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।